নষ্টের নস্টালজিয়া নষ্টালজিয়া ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। আজকে দিনের বেলা আমার চ্যাট ফর্মে কোনো একটা আলোচনা পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে এই বিষয়টা ঠিক ছোট্ট করে বোঝানো সম্ভব নয়, তো আমি সময় সুযোগ বুঝে ছোট্ট একটা বিশ্লেষণ করার চেষ্টা করব, একটা বক্তব্য রাখার চেষ্টা করব। তো তার ভিত্তিতেই এই প্রয়াসটা। দেখুন, আমাদের ইস্টবেঙ্গলের যে বিভিন্ন সমস্যা আছে তার মধ্যে একটা মূল সমস্যার কারণ কিন্তু হচ্ছে নস্টালজিয়া বা সুখস্মৃতি বা ইতিহাস বা স্ট্যাটিস্টিক্স। আপনি যাই বলুন, স্ট্যাটিস্টিক্সও এক প্রকার ইতিহাস, একটা ব্যক্তিগত ইতিহাস বা একটা এন্টিটির একটা ইতিহাস। তো এই ইতিহাস বা নস্টালজিয়া বা সুখস্মৃতি আপনি কিভাবে ইন্টারপ্রেট করছেন, কিভাবে সেটা প্রয়োগ করছেন আপনার বাস্তব জীবনে, সেখান থেকে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। তো গভীরে যাওয়ার আগে একটা উদাহরণ দিই। মানে আমরা এই মুহূর্তে দেখছি, ধরুন সুপার জায়েন্টের যে গোলকিপার আছে বিশাল কায়েদ বলে ছেলেটা, ওর স্ট্যাটিস্টিক্স নিয়ে অনেকে হইচই করছে যে দারুণ গোলকিপার, এতগুলো ক্লিন শিট, এইসব অনেক কিছু বলছে, তাই তো? আগেকার দিনে নিতু হলে বা এখনকার দিনেও নিতু হলে কি করে, নিতু তখন হয়তো বিশাল কায়েদকে টার্গেট করবে যে এ তো সবাই বলছে ভালো গোলকিপার, তো একে আমাকে তুলতেই হবে। কিন্তু এই বিশাল কায়েদকে আপনি যদি এটা মানে জাস্ট হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ধরুন আপনি বিশাল কায়েদকে সুপার জায়েন্ট থেকে তুলে এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিংয়ে বসিয়ে দিলেন গোলকিপার হিসেবে, দেন প্রত্যেকটা ম্যাচে গোল খাচ্ছে। তো একই বিশাল কায়েদ যে কিনা ইন্ডিয়ার শ্রেষ্ঠ গোলকিপার ছিল, হঠাৎ করে জনমনে, মানে আপনার মনে, নিতুর মনে হঠাৎ করে সে একটা খারাপ গোলকিপার হয়ে যাবে। এই একই বিশাল কায়েদ আজকে সে সুপার জায়েন্টের হয়ে ম্যাচের পর ম্যাচ ক্লিন শিট, কালকে যদি আপনি ওকে মোহামেডানে দিয়ে দেন, হাইপোথেটিক্যাল, সম্ভব নয় যদিও, হঠাৎ করে দেখবেন সে প্রত্যেকটা ম্যাচে গোল খাচ্ছে। তো নিতু এই কাজটাই করতো, মানে করে এসেছে চিরকাল। আমি আগে বলেছি, বারংবার বলেছি, ওর মাথায় সেরকম ইন্টেলেক্ট নেই। তো যখনই ওর কখনো ধরুন লিডার ছিল, যখন পল্টু দাস ওকে গাইড করতো, ও জাস্ট ইনস্ট্রাকশন ফলো করতো। পরবর্তীকালে যখনই ও কোনো ভালো কোচের সান্নিধ্যে এসছে, যেমন ধরুন সুভাষ ভৌমিক, তো সুভাষ ভৌমিক যখন ওকে গাইডেন্স দিয়েছে বা ভিশন দিয়েছে বা দর্শন দিয়েছে, তখন নিতু ঠিকঠাক কাজটা নামিয়েছে। তো নিতু চিরকাল কি করে এসছে, মানে কে কোথায় হাইয়েস্ট গোল স্কোরার, কে কোথায় বেস্ট মিডফিল্ডার, ও ওইসব দেখে বা স্ট্যাটিস্টিক্স দেখে বা সুখস্মৃতি দেখে, নস্টালজিয়া দেখে ও সেসব প্লেয়ারগুলোকে রিক্রুট করেছে। ও একবারও বিচার করেনি কোন প্লেয়ার কোন পরিস্থিতিতে কীভাবে পারফর্ম করছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ইস্টবেঙ্গল যখন ক্লেটনকে সই করালো এই স্টিভেন কনস্ট্যান্টাইনের আমলে, তখন টুর্নামেন্ট যখন শেষের দিকেই আসছে, আমি আমার চ্যাট ফোরামে কিন্তু বারংবার বলেছিলাম যে ক্লেটনকে রাখা ঠিক হচ্ছে না। তো পরবর্তী মরশুমে রাখলো কোয়াদ্রাত, সেই মরশুমে বেশ কিছু গোল করলো, এবং তারপরের মরশুম মানে এই মরশুমে ক্লেটন পুরো ধেরিয়ে দিল। কেন আমি বলেছিলাম, তার পেছনে একটা কারণ আছে, এবং কারণটা আমি হয়তো ব্যাখ্যাও করেছিলাম আমার চ্যাট ফোরামে। স্টিফেন যে ধরনের ফুটবল খেলছিল সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাকিং স্টাইল, মানে সবাই মিলে ডিফেন্সে রয়েছে, অপোনেন্ট উঠে এসছে আপনাকে অ্যাটাক করতে, তখন একটা মানে কাউন্টার অ্যাটাকে গিয়ে ক্লেটন ফাঁকায় অনেক বল পেতো, ক্রস পেতো, সেখান থেকে গোল করতো। তো আপনার দর্শন কি এইটাই যে আপনি আগামী দিনেও এইভাবেই খেলবেন? আপনি তো সেইভাবে খেলতে চাইছেন না, তাই আপনি বলেন আমি কোয়াদ্রাতকে নিয়ে আসছি। তো যখন আপনার দর্শনটা বদলে গেল, আপনার যারা পারফর্মার ছিল তাদেরও কিন্তু একটু বিশ্লেষণ করার দরকার ছিল যে আমার নতুন দর্শনে, নতুন ফিলোসফিতে খাপ খাবে কিনা। সেটা কিন্তু এরা কেউ করেনি, আমাদের ফ্যানরা করেনি। ফ্যানদের কাছে আমি এগুলো প্রত্যাশা করি না। ফ্যানরা ধরুন বিভিন্ন প্লেয়ারের মধ্যে ঈশ্বরের প্রতিনিধিকে খুঁজে পায়। তারা ক্লাবকে তো বলে, ইস্টবেঙ্গল ক্লাবকে বলে মা, মন্দির, ঠাকুর। আর এরা ঠাকুরের যে ম্যানিফেস্টেশন বা মূর্তি, এরা বিভিন্ন মানুষের মধ্যে খুঁজে পায়। কেউ ক্লেটনের মধ্যে খুঁজে পায়, কেউ সাউলের মধ্যে খুঁজে পায়। এরা যেভাবে দেখে, আমি এটা করি না, ব্যক্তিগতভাবে করি না। তাই আমার কাউকে ধরুন এই মুহূর্তে তুলছি, পরবর্তী ফেলে দিতে অসুবিধা হয় না। কিন্তু বেশিরভাগ মানুষ কী করে, কোনো একটা বিদেশি প্লেয়ার বা দেশীয় প্লেয়ারকে খুব ভালোবেসে ফেলে, মানে ব্যক্তিগত স্তরে, মানে তার ভালোবাসাটা, ইস্টবেঙ্গলের যে ভালোবাসাটা, সেটা
একটা মানুষের মধ্যে চলে আসে, তো তখনই সমস্যাটা, এটা সাধারণ মানুষের সমস্যা হতেই পারে, সাধারণ ফ্যানের। কিন্তু আপনার যদি সিনিয়র ম্যানেজমেন্টে থাকেন, আপনার কিন্তু এটা করলে চলবে না। এই যে বলছি নস্টালজিয়া, এরকম ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আজকের দিনে দাঁড়িয়ে ধরুন ভারতের মানে যে ধরুন মানে ডিফেন্সে রয়েছে, তাকে একটু ক্ষমতা দেওয়া হলো যে তুমি একটা টাইম মেশিনে চড়ে মহাভারত যুগে চলে যাও, সেখান থেকে কাউকে ধরে নিয়ে এসো তোমার দেশের মানে আর্মিকে আরও স্ট্রং করার জন্য। তো আপনার কি মনে হয় সে যদি যায় মহাভারতের আমলে, যেতেই পারে, এবং সে হয়তো ওখান থেকে অর্জুনকে ধরে আনলো, কর্ণকে ধরে আনলো, তারপর কি মনে হচ্ছে কর্ণ অর্জুন এসে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে যুদ্ধে ভারতকে উদ্ধার করে দেবে? মানে অর্জুন কর্ণের যেই স্কিলগুলো ছিল, যে স্কিলগুলো, যে তীরন্দাজ বা আপনার ভীমের গদা যুদ্ধ, সেটা তো আজকের দিনে কার্যকর নয়। আপনি বলতে পারেন না অর্জুন মানে আজকের দিনে তীর ধরুক নয়, ও দারুণ মানে রাইফেল শুটিং করবে, দারুণ করবে, আপনি বলতে পারেন। তা আপনি অর্জুনকে ধরে আনলেন, কর্ণকে ধরে আনলেন, আপনি অশ্বত্থামা সবাইকে ধরে আনলেন, অভিমন্যু ধরে আনলেন, সবাইকে রাইফেল শুটিং শেখালেন, আপনি পাঠালেন সবাইকে, আজকের দিনে প্রশিক্ষিত সব কর্ণ অর্জুন যাচ্ছে, আপনার অপোনেন্ট কিছু বোম মারবে ওপর থেকে, হাওয়া থেকে, মানে প্লেনে করে, সবাই মরে যাবে। তো আপনাকে কিন্তু বুঝতে হবে মানে যুগের সাথে সাথে বিভিন্ন স্কিল কিন্তু রিডান্ডেন্ট হয়ে যায়, মানে সেগুলো ইনএফেক্টিভ হয়ে যায়। তো এই যে দেখবেন যারা প্রাক্তন খেলোয়াড়, এই যে অনেকে বলছে না এই বাঙালি প্রাক্তন খেলোয়াড়দেরকে স্পোর্টিং ডিরেক্টর করে দেওয়া, ফুটবল ডিরেক্টর, আমার মনে হয় না এরা কেউই যোগ্য, এই বাঙালি যারা রয়েছে। কারণ আমি এর প্রত্যেকের বক্তব্য শুনি, অন্তত যারা মানে জনসমক্ষে রয়েছে, যারা মিডিয়াতে প্রেজেন্ট রয়েছে বা মিডিয়াতে যারা আমরা দেখতে পাই, তারা কেউই যোগ্য নয়। তার কারণে একটা উদাহরণ দিচ্ছি। এই আগের ম্যাচটার আগে আমি দেখলাম দেবাশিস মুখার্জি বলল যে বিষ্ণু যে ধরনের খেলা খেলে, ওই একক ফুটবল, একাই ড্রিবলিং করে, কারোর সঙ্গে ইন্টারাক্ট করে না, এইটা আজকের দিনে চলে না, আজকে 2025-এ দাঁড়িয়ে এই ফুটবল চলে না। দেবাশিস মুখার্জি কিন্তু শুরুর দিকে এই কথা বলেনি, এখনও তা উপলব্ধি করে এটা বলেছে। আমি আর একটাও মানে বাঙালি প্লেয়ারকে দেখলাম না, বা ইস্টবেঙ্গলের কোনো প্রাক্তন প্লেয়ারকে দেখলাম না এই কথাটা বলতে। তো যাদের মধ্যে এই জ্ঞানটুকু নেই, তাদেরকে আপনি ফুটবল ডিরেক্টর ভাবছেন হবে? মানে করতেই পারেন আপনি ফুটবল ডিরেক্টর, আপনি মানে তুলসী গাছকেও করে দিতে পারেন, বিকাশ পাজিকেও করে দিতে পারেন, আলভিটোকেও করে দিতে পারেন, যাকে ইচ্ছা করে দিতে পারেন, কিন্তু আপনার যে উদ্দেশ্যটা সাধন হবে না, তারা কাজটা করতে পারবে না, কেননা তাদের এই জ্ঞানটা ওরকমই। ধরুন আজকের দিনে দাঁড়িয়ে, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ভাবলেন যে আমি পশ্চিমবঙ্গের যে এডুকেশন সিস্টেমটা, সেটা বিশাল একটা চেঞ্জ করতে চাই, এটা ভালোর দিকে। তো তিনি যদি এখন ধরুন যত মানে প্রাইমারি স্কুলে হেডমাস্টারদের থেকে ফিডব্যাক নিতে শুরু করেন এবং তাদের ভিত্তিতে যদি সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু একটা বিশাল একটা ভুল হবে। আপনি সবার মতামত নিতেই পারেন, গ্রহণ করতেই পারেন, ভয়েস অফ দ্য কাস্টমার করতেই পারেন, কিন্তু আপনি কি করবেন, একটা স্ট্র্যাটেজিক কী চেঞ্জ করবেন, একটা ফিলোসফিক্যালি কী চেঞ্জ করবেন, সেটা কিন্তু সবার দ্বারা সম্ভব নয়। সবার ওই মেধাটা থাকে না। একজন ভালো ফুটবলার হবে বলি মানে সে ভালো কোচও যেমন হয় না, ভালো কোচ যে হচ্ছে না আপনি আবার ভাবছেন সে কিনা ভালো ভিশনারি লিডার হবে। স্পোর্টিং ডিরেক্টর তো অনেক ওপরের ব্যাপার, মানে তার একটা ইন্টেলেক্ট থাকতে হবে, আর চূড়ান্ত মেধা থাকতে হবে। এটাতে আছে মনে হয়। আজকে ধরুন এই অলোক মুখার্জি মানুষ হিসেবে খুব ভালো, অলোক প্লেয়ার হিসেবে খুব ভালো ছিল, লেফট ব্যাক ছিল, ভালোই খেলতো। এবার অলোক মুখার্জি দেখবেন করে এখন বলছি যে এই বাজে ক্লেটন বাজে, এই বাজে সেই বাজে বলছি। এই অলোক মুখার্জি কয়েক মাস আগে ক্লেটন এদেরকে ভালো বলছিল। তো এরা এরকমই। এই যে নিতুর সমস্যা হচ্ছে, নিতু এই প্রাক্তন খেলোয়াড়দের ওপর খুব বিশ্বাস করে। দেখুন প্রাক্তন খেলোয়াড়রা খেলোয়াড় হিসেবে ইস্টবেঙ্গল দারুণ সার্ভিস দিয়েছে, যে যার যুগে সার্ভিস দিয়েছে, কিন্তু তাদেরকে আপনি যদি এখন ভাবেন এদের বয়স হয়ে গেছে মানে এরা বিশাল ইন্টেলেকচুয়াল হয়ে গেছে, তা কিন্তু নয়। ইন্টেলেকচুয়াল ওইভাবে আসে না, মানে একজনের বয়স বেড়ে গেল মানে সে ইন্টেলেকচুয়াল হয়ে যায় না। মানে গাধা হঠাৎ করে বয়স বেড়ে গেলে সে ঘোড়া হয়ে যায় না। ইন্টেলেক্টটা কারোর থাকলে আছে, অল্প বয়স থেকে থাকে, নয়তো নেই। আর এই যে স্পোর্টিং ডিরেক্টর বলছি বা ফুটবল ডিরেক্টর, একে বিশাল ফুটবল জানতে হবে না, একে শুধু ঠিকঠাক গাইডেন্স দিতে হবে। যে নিতুরা যে অতীত থেকে যে বিভিন্ন ইতিহাস থেকে যে নলেজটা রয়েছে, এর নলেজটা হুবহু টুকে দেওয়ার চেষ্টা করছে। যে আজ থেকে 20 বছর আগে আমি যেটা প্রয়োগ করেছিলাম সেটা আজকে প্রয়োগ করলে হয়তো কার্যকর হবে না।
আজ থেকে 20 বছর আগে যে পরিস্থিতি ছিল আজকে সেই পরিস্থিতি নেই। আপনাকে আপনার অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেমন ইতিহাস থেকে আপনি শিক্ষা গ্রহণ করা উচিত আপনার, মানে ইতিহাসটাকে হুবহু কপি পেস্ট করে দিলে কিন্তু একটা ম্যাসাকার হবে। তো এই নিতুরা যেটা করে, বিকজ অফ ল্যাক অফ ইন্টেলেক্ট, ওদের ইন্টেলেক্টটা এতই কম যে ওরা মুখস্থ করার চেষ্টা করে যে অতীতে আমি এইটা করেছিলাম, একটা ভালো স্ট্রাইকার এনেছিলাম, যেমন ডিয়ামান্টাকাস গোল পাচ্ছে না, ঠিক আছে, মানে ডিয়ামান্টাকাস কি খারাপ প্লেয়ার হয়ে গেল? না। এবার আপনাকে তাহলে ভাবতে হবে ডিয়ামান্টাকাস কোথায় গোল করছিল, কী পরিপ্রেক্ষিতে গোলটা করছিল। এখন আমি দেখেছি কেউ কেউ এই ঠিক আলোচনাটা করে, মানে যখন খেলা হয় কিছু কিছু টিভি কমেন্টেটাররা ঠিকঠাক বলে, আমি দেখেছি, তারা বাঙালি নয়, বাঙালিদের শোনার সৌভাগ্য আমার হয় না, তো তারা কেউ কেউ ঠিকঠাক বলে যে ডিয়ামান্টাকাস যেই পরিস্থিতিতে মানে সফল হচ্ছিল, মানে কেরালায় যে গোল করছিল, সেই পরিস্থিতি তো আপনার কাছে নেই। আপনি ধরুন দার্জিলিং থেকে একটা ফুল তুলে আনলেন, এনে আপনি ভাববেন কলকাতায় এটা ফোটাবো, ফুটবে না। ডিয়ামান্টাকাস হচ্ছে এমন একটা স্ট্রাইকার যাকে আপনি যদি সারাক্ষণ ভালো বলের সাপ্লাই করেন, ও গোল করে দেবে, কিন্তু বলের সাপ্লাইটাও দরকার। আপনি একটা স্ট্রাইকারকে নিয়ে আনলেন, ভালো স্ট্রাইকারকে আনলেন, আপনি তাকে বলের যোগান দিলেন না, সে গোল করতে পারবে না। আপনি যদি এখন তাকে তাড়িয়ে দেন, আবার যদি সে ধরুন আরেকটা পরিস্থিতিতে চলে যায়, আরেকটা ক্লাবে চলে যায় যেখানে সে আবার বলের সাপ্লাই পাচ্ছে, দেখুন আবার সে গোল করতে শুরু করছে, তা আপনি বলতে পারেন ও মানে বলের সাপ্লাইটা তাহলে স্ট্রাইকার ব্যাপার না, স্ট্রাইকারটাও ব্যাপার। আপনি ধরুন বলের দারুণ সাপ্লাইয়ের ব্যবস্থা করলেন, আপনি স্ট্রাইকারে ডিয়ামান্টাকাসের জায়গায় পুরো খাজা বিদেশিকে আনলেন, এলিয়ান্দ্রোকে আনলেন, বা আপনি জেসিনকে নামালেন, এ গোল করতে পারবে না। আপনার দুটোই লাগবে, আপনার এমন একটা স্ট্রাইকার লাগবে যে সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার করতে পারে, তার সাথে আপনার এটাও লাগবে সুযোগ যাতে তৈরি হয়। এবং অনেকে এখন এটাও ভুল বলছে যে এত ক্রস আসছে, অস্কার নিজেও বলে যে এত ক্রস আসছে কিন্তু গোল হচ্ছে না। আপনি যদি ক্রসগুলো দেখেন, ওই ক্রস থেকে খুব বেশি ভালো স্ট্রাইকারও গোল করতে পারবে না, ওগুলো ইনঅ্যাকুরেট ক্রস হচ্ছে। মানে হাল আমলে যেসব ক্রসগুলো গেছে, ডিয়ামান্টাকাসে গেছে, ওগুলো নামেই ক্রস, মানে ওগুলো স্ট্যাটিস্টিক্সে দেখাবে এতগুলো ক্রস, এতগুলো পাস, কিন্তু বেসিক্যালি ওগুলো খুব বাজে পাস ছিল, বাজে ক্রস ছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু এই নস্টালজিয়া, এই যে বলছি না আমরা অতীত নিয়ে আঁকড়ে পড়ে থাকি, অতীত থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, অতীতটাকে থাকা খুব দরকার, কেন অতীত থেকে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু সেই জ্ঞানটাকে আপনি কিন্তু ওই জ্ঞান, ওই যে মানে যে জ্ঞানটা আপনি প্রয়োগ করতে পারেন, মানে এফেক্টিভ জ্ঞান, সেইটার নির্যাসটা গ্রহণ করা খুব দরকার। আপনি যদি হুবহু টুকে নেন, টুকে এসে প্রয়োগ করেন, বারংবার আপনি ফেল করবেন। যে এখন যে ঘটনাগুলো ঘটছে, এ তো আমি 2-3 বছর আগেই বলে দিয়েছিলাম, মানে বিভিন্ন যে ঘটনা, কোনোটা 2 বছর আগে বলেছি, কোনোটা 3 বছর আগে বলেছি, এই যে বিভিন্ন ইসমাইল যে ধ্যারাবে, ওই যে বলছি আমি ওই কোয়াদ্রাত যে ফেল করবে, কোয়াদ্রাত যখন মানে তার খ্যাতির শিখরে রয়েছে, সুপার কাপ জেতার সময় যখন সবাই এয়ারপোর্টে নাচানাচি করছে, তখনই আমি বলেছিলাম এটা একটা বিশাল বড় ভুল হলো। অডিওতে হয়তো বলিনি, আমার চ্যাট ফোরামে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি। তার কারণ হচ্ছে আমি ওই মানে কনটেক্সটটা বোঝার চেষ্টা করি, এবং আপনাদের প্রত্যেকের উচিত এই কনটেক্সটটা একটু বোঝা। আর এই যে যারা ধরুন আপনি এই যে ইউটিউবারদের শোনেন, বিভিন্ন ইউটিউবারদের শোনেন, বিভিন্ন ফ্যান গ্রুপের কথাবার্তা শোনেন, বিভিন্ন মিডিয়ার কথা শোনেন, ডিজিটাল মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া, এরা ম্যাক্সিমাম ভুলভাল কথাবার্তা বলে। আমি এখনও পর্যন্ত একটা মিডিয়াকেও দেখিনি, মানে আপনি ইউটিউবার বলুন বা ফ্যান গ্রুপ বলুন, প্রিন্ট মিডিয়া বলুন বা ডিজিটাল অফিসিয়াল মিডিয়া, আমি বাংলার কথা বলছি, আমি একটা কাউকে দেখিনি যার মধ্যে কোনো মেধা আছে। সেটা স্বাভাবিক, একটা সমাজ যখন খারাপ হয় সেখানে সব কিছুই খারাপ হয়, নিম্নমানের হয়, খারাপ না বলে নিম্নমানের বলা উচিত। সেখানে কর্মকর্তা থেকে শুরু করে ফ্যানের মান, প্লেয়ারের মান, অফিসিয়ালের মান, আপনার রেফারির মান, মিডিয়ার মান, সবগুলো খারাপ হয়, খুবই স্বাভাবিক। এমন হতে পারে না যে একটা সমাজে হঠাৎ করে ক্লাব কর্তারা খারাপ আর মিডিয়ার লোকজন দারুণ চৌখস, এটার সম্ভাবনা খুবই কম। তো সেই জন্য বলছি, মানে আপনারা নিজেরা ব্যক্তি স্তরে একটু মাথা কাটানোর চেষ্টা করুন, আর একটু মানে তলিয়ে ভাবার চেষ্টা করুন। আর ওই একে ওকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। মানে ধরুন আপনি বলছেন অময়, আমি বলছি অময় থাকলেও কিছু হবে না, অময় গেলেও কিছু হবে না। অময়কে যদি রেখে দেয় আর কোনো পরিবর্তন না করে, জীবনে কিচ্ছু হবে না, একই সর্বনাশ হবে। অময়কে যদি তাড়িয়েও দেয় এবং যদি আর কোনো পরিবর্তন না করে, জীবনে একই রকম সর্বনাশ হবে। অময় কোনো ফ্যাক্টরি নয়। আপনার ঘরে দেখবেন ছোটো ছোটো গাছ ফাছ থাকে, এটা পাথর ফাথর থাকে, সেগুলো আপনার ভালো বা আপনার মন্দের পেছনে তাদের যতটা কৃতিত্ব বা দায় দোষ বলুন,
এই অময়ও সেরকম। কেন ও যে স্ট্রাকচারে রয়েছে ওখানে ওর বেশি কিছু করার নেই। শুধু আপনি যদি এখন অময়কে সরিয়ে দেন, সরিয়ে আর একটা ধনঞ্জয়কে নিয়ে আসেন, আর কোনো পরিবর্তন না করেন, একই জিনিস হবে। আপনি কালকে ধনঞ্জয়কে দোষটা দেবেন। তো এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবার সময় এসছে, এবং কিছু ইন্টেলেক্ট আমদানি করার সময় এসছে, এবং এটা দুতরফেই করতে হবে। আমি ইমামির তরফেও দেখছি না ফুটবল রিলেটেড কোনো ইন্টেলেক্ট, আর ক্লাবের তরফেও দেখছি না কোনো ফুটবল রিলেটেড ইন্টেলেক্ট। এবার ইন্টেলেক্ট আপনি কোত্থেকে আমদানি করবেন আপনি ঠিক করুন। আমি আবার বলছি, তাকে যে প্রাক্তন খেলোয়াড় হতে হবে তার কোনো মানে নেই। এমনও হতে পারে সে হয়তো তৃণমূলের কোনো উঠতি নেতা, খেলা নিয়ে খুবই উৎসাহী, হতে পারে সে বিজেপির কোনো নেতা, খেলা নিয়ে উৎসাহী, সিপিএমের কোনো নেতা, যে কেউ হতে পারে, মানে পলিটিক্যাল ফিল্ড থেকে হতে পারে, কোনো ব্যবসায়ী হতে পারে, হয়তো সে কোনো ব্যবসা করছে কলকাতায়, কিন্তু এইসব ব্যাপারে তার খুব ইন্টেলেক্ট, মেধা, সেও হতে পারে আপনাকে যে তাকে ফুটবলার হতে হবে তার কোনো মানে নেই, বা সে যে আপনার মানে ফুটবল নিয়ে পড়াশোনা করেছে তারও কোনো মানে নেই। আবারও তো বলছি, কোনো হয়তো যুব স্তরে কোনো নেতা ভালো কাজ করে দিতে পারে। ওই মানে ইন্টেলেক্টটা আপনার লাগবে। হয়তো দেখলেন কোনো চিত্র পরিচালক, সে হয়তো প্রডিউসার পায় না, তার হয়তো ইন্টেলেক্ট আছে, সে হয়তো সিনেমার জাস্ট ফান্ডিং পাচ্ছে না বলে করতে পারছে না, তার সেই ইন্টেলেক্টটা হয়তো আপনার সেই প্রয়োগ করতে পারবে। তো ইন্টেলেক্টের সন্ধান করা উচিত লিডারশিপ পজিশনের জন্য। ওইটা যদি আপনি আনতে পারেন বাকি সবগুলো হয়ে যাবে। আপনার ওপরটা যদি ঠিক না থাকে না, মানে মানুষের দেহেও ভাবুন, যদি মাথাটা গড়বড় হয়ে যায় না, আপনার দেহের বাকি অংশগুলো আর কাজ করবে না, যতই ওষুধ দিন ওইগুলো কাজ করবে না। চলে ভালো থাকবেন।